বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, যারা হবে ও বন্ধু, যারা হবে জান্নাতি যুবকদের সরদার, সুবহানাল্লাহ। রাসূল তো অনেক উপরে, অনেক ঊর্ধ্বে, যেটা কল্পনা করা যায় না। রাসূল বলতেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলতেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলতেছেন ইমাম হাসান হুসাইন হবে জান্নাতে যুবকদের সরদার, সুবহানাল্লাহ। তাহলে যুবকটাও তো এমন হইতইব, যুবক কিন্তু তেরেং বেরেং যুবক হইলে হইতো না, যুবকও কিন্তু সেই প্রেমিক হতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা যখন পৃথিবীতে আসলেন, আমরা নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য যেমনি করে আজান দেই, ঠিক তেমনি ভাবে ওনার কানে আজান দিয়েছে। এখনকার ফুলাফেনে আজান শুনিনি, আরে বাচ্চা অনেক টাইমও দেয় না, ডাক্তাররা বাইর করে লাই বাচ্চা, কথা কন না কেন? মার পিছনে লাগে 2 জন, বাচ্চার পিছনে লাগে 6 জন, কথা ঠিক না? আপনি আজান দিবেন কোথা থেকে? মার বাচ্চা নিয়ে তো টেনশন করতে করতে জীবন বাড়িয়ে যাইতেছে। আপনি প্রথমত আজান দিলেন না, বুঝে নেবেন, কিন্তু কি করলেন না? আজান দিলেন না। আপনি সর্বপ্রথম বাচ্চা আসার পরে রাসূলের আদর্শ কি করলেন? রাসূল কি খুশি হইব না? বেজার হইব নি? রাসূল যদি বেজার হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি খুশি হবে? কথা কন না কেন? রাসূল খুশি হইলেই আল্লাহ খুশি, রাসূল কষ্ট পাইলেই আল্লাহ কষ্ট পায়। বন্ধু আমি বলিনি, আল্লাহ বলতেছেন পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে, তুমি মনে হয় হাফেজ সাহেব আসানি, মাশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, কি করে? কথা কয় না। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন, এবং বন্ধু তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রেখেছে। তাহলে আপনি কিন্তু নাথিং মনে করলেন, উড়িয়ে দিলেন, বাচ্চা হওয়ার পরে আপনি আজান দিলেন না, রাসূলের সুন্নাত মানতে পারেননি। কারণ বন্ধু আল্লাহকে আমরা কেউ দেখিনি, আল্লাহর বিধান মানছি, এই বিধানগুলো এনে দিয়েছেন আল্লাহ রাসূল, আর বাংলাদেশের মানুষ পেয়েছে আল্লাহর ওলিদের হাত থেকে। কথা কয় না কেন? মানতে হবে। আপনি বাবার সন্তান, এটা মানলে চলবে নাকি আপনার বাবা যে দাদার গর্তে আইছে এটাও মানতে হবে? দাদাই যে বাবার বড় বাবার থেকে এসেছে সেটাও মানতে হবে? কথা কয় না। আপনি সিরিয়াল মানতে হবে না? আব্বা নাইলে আমি আইতাম না, ঠিক কিনা বলেন? দাদা না আইলে আব্বা আইতো না, বড় বাবা না আসলে তার বাবা না আসলে বড় বাবা আসতো না। ঠিক সিস্টেমটা এরকম। আল্লাহ রাসূলের পর থেকে সাহাবায়ে কেরাম থেকে ধীরে ধীরে বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসলো আল্লাহর ওলির মাধ্যমে। যেমন হলেন শাহজালাল মুজাররদি আমনি, জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে গেছে, আর আপনি আমি জাহাজ দিয়েও পার হইতে পারি না। তাদের মর্যাদা আমাদের মর্যাদা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল না? কেন পার্থক্য হলো? তারা আল্লাহ রাসূলের আইন মেনেছে, আমরা মানিনি। কথা কন না? আমরা ঈদের দিন নামাজ পড়বো, সুন্দর জামা পরবো, কুরবানিতে গোশত খাবো, এই মার্কা মুসলমান। হাইয়া আলাস সালাহ বললে যে মসজিদে যেতে হবে, এটা মানতে রাজি না। এই যে রোজা আইতে আছে, কত ঘন্টার যে গ্যাস্ট্রিক বাড়বো। আরেকজনে কইবে হুজুর আমার তো শুধু গ্যাস্ট্রিক না, এটার লগে আলসারও আইছে। এরকম হয় না আমাদের মাঝে? এটা তুমি বন্ধু কাউকে ধোঁকা দিলা না, নিজেকে নিজে ধোঁকা দিলাম। আমার দিকে তাকান, ছোট্ট করে বলছি, সমাজকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। বাঁচতে হলে আপনাকে মূলের দিকে ধাবিত হতে হবে। 7 দিন যখন হলো, আপনি বাচ্চার নাম রাখবেন,
মাথার চুলগুলো ফেলে দিবেন। পুত্র সন্তান হলে 1 বছরের 2টো ছাগল দিয়ে বন্ধু আকিকা দিয়ে দিবেন। কন্যা সন্তান হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবেন। এটা আপনার 7 দিনের দিনে কাজ। এখন দেখবেন আল্লাহ রাসূল কয় 7 দিনের দিন চুলগুলো ফেলে দাও। এখনকার ডাক্তার বলছে 6 মাস ফালানো যাবে না। রাসূলেরটা মানে না, ডাক্তারেরটা মানে। আল্লাহ রাসূল বলছে আকিকা দিয়ে দাও, আকিকার খবরও নাই। আছেন আমাদের মধ্যে? আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, নাকি আমি ওয়াজের শিডিউল চেঞ্জ করে ফেলবো? না, এগুলো একটু একটু ঠিক আছে, কারণ বাংলাদেশের অবস্থাটা ভালো দেখছি না। গতকালকে টিভিতে দেখলাম কিশোর গ্যাং দৌড়ছে ডিবি। যেই ছেলেগুলোর হাতে থাকার কথা খাতা কলম, এই ছেলেগুলোর হাতে পিস্তল, মাদক, নেশা জাতীয় দ্রব্য, এক ঝাঁক মৌমাছির মতো। টিভিতে দেখে অবাক হয়ে গেলাম, আহারে আমার দেশের ভবিষ্যৎ কি? শুধুমাত্র সুশিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে। এখন সেই ইসলামের নির্যাসকে আপনার আমার প্রাণের নবী কে? নবী না? নবী ছাড়া কিছু পাওয়ার সম্ভাবনা আছে? কিছু পাইছি? আমেরিকার গবেষক কি বক্তব্য দিচ্ছে দেখেন না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সেরা হিসেবে আখ্যায়িত করলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। এক পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ। এখন সেই নবীর উম্মত হয়ে আমরা ব্যর্থ, এর চেয়ে বড় লজ্জা কি কিছু আছে? কথা বলেন না। বন্ধুরে আমার, আপনি নামটাও রাখলেন না, চুলটাও ফালালেন না, আকিকাও দিলেন না, 7 দিনের দিনের 3টাই আপনি বোল্ড আউট করে দিলেন। 2 বছর পর্যন্ত মা তার সন্তানকে স্তনের দুধ খাওয়াবে। এখনকার অসংখ্য বাচ্চা মায়ের দুধের স্বাদ কেমন জানে না। কথা কন না কেন? এগুলো কি মা বাবার দোষ না? আরো জোরে বলেন না। এই সন্তান হলো কাদামাটির মতো। আমাদের দেশের অনেক পরিস্থিতিটা কেমন হয়েছে জানেননি? কইতাম নি একটা গল্প মনে হয়েছে আর কি। কইতাম, যেমন ধরেন আমাদের দেশে বৃক্ষ মেলা তো হয়। বৃক্ষ মেলায় গেছে এক লোক গাছ কিনতো, তো চারা কিনতে গেছে, মিষ্টি মিষ্টি ফল কিনবে। তো মিষ্টি ফল কিনতে বাজারে যাইয়া দেখে এত সুন্দর এক তেঁতুলের চারা। সে তেঁতুলের চারা দেখে মিষ্টি ফলের কথা ভুলেই গেছে। তেঁতুলের চারা কিনে নিয়ে আসলো। তেঁতুলের চারা কিনে নিয়ে এসে এবার কি করলেন? লাগাই দিলেন উর্বর মাটিতে। খুব দ্রুত তেঁতুল গাছ বড় হয়ে গেল, তেঁতুল ধরলো। পাকার পরে তেঁতুল কামড় দিয়ে দেখে এমন সুক্কার সুক্কা, চুল সব খারাই গেছে। হেতে তেঁতুল গাছের নিচে বই বই কি কয়, আল্লাহ আমি তো মনে করছিলাম ল্যাংরাম ধরব। আল্লাহ কয় গর্দবে কয় কি? তুই তো বলতো শুরুতেই করছো কি? তুমি গেছলা কি? তুমি গেছো মিষ্টি ফল, সুইট ফল কেনার জন্য। এখন তুমি তেঁতুলের চারার প্রেমে পড়ে জাত কুল দেখছো না, তুমি তেঁতুলের চারা কিনে নেছো, সুক্কা তেঁতুল ধরছে, অনক ল্যাংরাম ধরবো। হ্যাঁ, আমার রাসূল পাঠাইয়া তোমার জন্য সব বিধান সেটিং করে দিলাম, ওইগুলো ভালো লাগছে না, হুজুর ওয়াজ করছে ওইটা ভালো লাগছে না। অন ফোলা যখন তোমার লগে গার ফাঁক দে আল্লাহরে ডাকতো। হ্যাঁ, আমি না সিস্টেম দেখাই দিছি। কি করেছি? আমি তো তোমাকে ট্রেনিং দেওয়ার যে ট্রায়াল দেওয়ার যে ট্রেনিং যে ট্রায়াল দেওয়ার যে সিস্টেমটা সেটা তো আমি তোমাকে দেখিয়ে দিলাম। কিন্তু তুমি তো সেই প্রেমে পড়োনি, তুমি পড়েছ উল্টো প্রেমে। কোন প্রেমে? কথা বলেন না। কোন প্রেমে? উল্টো প্রেমে। আরে সাইলেন্ট করছি না, মোবাইল মনেও নাই। উল্টো প্রেমে না? তো এখন আপনারা বলেন আমাদের দশাটা হইছে ওই রকম। আমরা স্বপ্ন দেখি বড় হলো, ছেলেটা মানুষ হলো না। কিন্তু ছেলেটা তো একদিনে মানুষ হবে না। ছেলেটাকে আপনি সমান তাহলে 3টা জিনিস উপহার দিতে হবে। কয়টা? 3টা। বাচ্চাটাকে একটা হলো ফ্যামিলি, কি ফ্যামিলি, আরেকটা হলো তার সমাজ, আরেকটা হলো তার যখন বেড়ে উঠবে তখন সে কার সাথে মেলামেশা করছে, চলাফেরা করছে, তার ফ্রেন্ড সার্কেলটা কেমন। ওই সমস্ত জায়গাগুলো আপনাকে কি করতে হবে? নজরে রাখতে হবে। ঠিক না বলেন? ঠিক।
বন্ধুরে আমার, এবার মা রাসূল বলেছেন 2 বছর বাচ্চাটাকে দুধ খাওয়াবা, বকরির দুধ। মা কিন্তু বাচ্চাকে বকরির দুধ খাওয়ায় না। ওই বাচ্চা বকরির দুধ কেমন সেটাই বোঝে না, কারণ মায়ের বুকের দুধের মধ্যে, স্তনের দুধের মধ্যে বাচ্চার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাচ্চাটা বেড়ে ওঠার সব উপাদান আল্লাহ কুদরতি ভাবে লাগাইয়া দিছে। এরা মনে করে বাচ্চারে দুধ না খাওয়াইয়া ফিটার খাওয়াইছি, মনে করছে বাচ্চা গেছি, আমি ফ্রি হয়ে গেছি। 7 বছরে যখন বাচ্চাটা পা রাখবে, কয় বছর আপনি নামাজের কথা বলবেন, 10 বছরে যখন পা রাখবে নামাজের জন্য মায়ের দিবেন, বিছানাটা আলাদা করে দিবেন। বাচ্চাটাকে যখন আপনি যথাসময়ে নামাজ দিতে পারবেন, তখন আপনার বাচ্চা কোনোদিন লাঞ্ছিত হবে না। কেননা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান বন্ধু, যেই বাচ্চাটার এখনো গুনাহ করার সময় হয়নি, অন্যায় অপরাধকে চিনার বোঝার সময় হয়নি, ওই বাচ্চাটা যখন আপনি নামাজে ধরিয়ে দিলেন, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহ রাসূল শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আমার নবী গাছের ডাল ধরলেন, এবার আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা লাগায়া দিবে, ওই তারাবল নামা থেকে ওই শীতের দিনে গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। আপনি আমি তো এটাও করতে পারলাম না, কথা বলেন না। আপনি ব্যবসাতে যদি ইনভেস্ট না করেন, ব্যবসা কি করা যাবে? ঠিক বাচ্চাটাকেও মানুষ করতে হলে আপনাকে আগে আপনার মেন্টালিটি ইনভেস্ট করতে হবে, কথা বলে না। আপনার চিন্তা চেতনাটাকে কি করতে হবে? খাটাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। কয়টি বিষয়? 3টি বিষয়। প্রথম হলো হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কেননা নবীর প্রেমই হলো ঈমান। আর এটা আমরা ঈমানদার হিসেবে নবীকে ভালোবাসাটা আমাদের জন্য ফরজ। নবীকে ভালো না বাসতে পারলে মুমিন হওয়া যাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। নবীকে কি ভালোবাসার দরকার না? কথা কয় না। রাসূলকে ভালোবাসলে কি আমাদের লস আছে নাকি শুধু লাভ? শুধু লাভ, লাভের কোনো শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দেই। আল্লাহর নাম লিখতে কটা হরফ লাগে? কয়টা? আলিফ লাম লাম হা। কয়টা? নবীজির নাম লিখতে মিম হা মিম দাল। কয়টা? 4 4 কত হলো? 4 4 কত হলো? 8টা। কয়টা? এই 8টা হরফের উপর ও নিচে কোনো নক্তা নাই, কি নাই? রহস্য খুঁজে দেখেন, জান্নাত বানিয়ে দিছে আল্লাহ 8টা। আল্লাহ আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া জান্নাত বানিয়ে দিল। তুমি যেইভাবে পারো, যেমন করে পারো, তুমি 8টা থেকে যেই কোনো জান্নাত দখল করে নাও। তবে জান্নাত দখল করতে হলে, বসতি বানাতে হলে তোমার ঠিকানা মদিনায়, তোমাকে মদিনায় যেতে হবে। রাসূল এই জন্য আল্লাহ বলে, রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর ভালোবাসার মধ্যে আল্লাহ পাবার সকল রাস্তা। কথা কয় না। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটা দ্বারা তারা প্রমাণ করেছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রেম ভালোবাসাকে কবুল করলেন না। আল্লাহ বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিবে। এখন এটা কি শুধু ইংলিশে বলেছেন? আল্লাহ বলেছে, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে রাজি করতে হলে মদিনায় যেতে হবে, ওখানে গেলে আল্লাহর ভালোবাসা পাবেন এবং জীবনের গুনাহ maaf হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, রাসূলের ফ্যামিলি পরিবার, টিচ ফ্যামিলি লাভ, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, নবীর ভালোবাসা এবং নবীর পরিবারের ভালোবাসা, এই দুটোই আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ তো সব, কিন্তু তারপরে আল্লাহ আমাদের জন্য দুটো জিনিস বরাদ্দ করে দিয়েছেন, ল এন্ড লাইট। একটা হলো ল মানে কি? আইন। এই আইনের ভান্ডার কি? কোরআন। আর আইন বুঝতে হবে না? আইন বোঝার জন্য পাঠিয়েছেন যাকে বলা হয় ইংলিশে লাইট, আরবিতে নূর, বাংলাতে বলা হয় আলো। সেই নবী বুঝেছেন, নবী থেকে বুঝে রেখেছেন আবু বকর, আবু বকর থেকে বুঝে রেখেছেন হযরত ওমর, ওমর থেকে বুঝে রেখেছেন হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে কোরআনটা লিখিত হলো। আজকে সেই আদর্শ আমাদের মধ্যে না থাকার কারণেই আজকে বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? তাহলে আপনাদের করণীয় কি? সব ধরনের ট্রেনিং আপনি আপনার সন্তানদেরকে দিতে হবে, অন্যথায় কিন্তু উপায় নাই, উপায় নাই। কথা বুঝেন না মা? আপনারা কি শুধু ইসলামটাকে কায়েম করে গেলে চলবে না, পরবর্তী জেনারেশনও লাগবে। তাহলে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কি হতে হবে? অ্যাক্টিভ হতে হবে, ঠিক না? আরো জোরে বলেন। এবার আসেন, যদি আপনি আপনার সন্তানদেরকে যদি সেই শিক্ষাটা দিতে পারেন, তাহলে কি হবে? আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। আপনার এই মাহফিলের প্যান্ডেল আর খালি থাকবে না, মসজিদ আর খালি থাকবে না, জুম্মার দিনে মুসল্লি সবার পরে যাবে না। কথা কয় না কেন? যেমন আমি যখন দুরূদ পড়েছি, অনেকেই পড়েননি, আবার অনেকেই চলেও গেছে। দুরূদ পড়লে কি লস? আজকের রাত কিন্তু জুমার রাত, আজকে কিন্তু অলরেডি জুমার দিন চলতেছে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, বন্ধু জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে রে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু শুধু তাই নয় রে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস, কানা হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ। খবরটা মজা লাগে না? আপনি যখন আপনার সন্তানকে সেই শুরু থেকে ট্রেনিং দিয়ে আসবেন, তখন সে দুরূদ পড়তে ছুটে আসবে, আপনাকে ডাকতে হবে না। এবার আসেন, আমি যখন জিকির করেছি অনেকেই দেখছি মুখটা একেবারে টোটাল বন্ধ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটা বোট বাদাম খাওয়ার জন্য দেয়নি, চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষকে নিয়ে বদনাম করবো সেটার জন্য দেয়নি। আমরা ইয়াং ম্যান যারা ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোনো কোলাহল পরিবেশে যাব, ওখানে গিয়ে তাদেরকে নিয়ে রং তামাশা করবো, প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলবো, সেজন্য কিন্তু আল্লাহ আমাদেরকে জবানটা দেয়নি। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমাদের কি জিকির করা উচিত না? আজকের ছেলেরা জিকির করতেই চায় না, কারণ না করতে 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 তাদের মনের গড়ে জং ধরছে। কি ধরছে? জং ধরেছে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে ডেকে ডেকে বলে রে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন না? হুজুর জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করো না। যেমন বলে হুজুর জিকির সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বারণ করা বিরত রাখা ওটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? মানুষের মনের গলের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো রে এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে, পাগলের মতো জিকিরি করো। আজকে জিকির আমরা করতে জানি না, আল্লাহকে রাজি করব কেমন করে? এই যে বলেছি শাহজালাল মুজারদিয়া মনি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় ওনার রওজা শরীফ জিয়ারত করতে, এমনি এমনি যায় না, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে দরখাস্ত করতে যায়। অসুস্থ হলে যেমন উসিলা হিসাবে আমরা ডাক্তার টোকাই, বাড়ি বানাতে হলে উসিলা হিসাবে লাগবে ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে কি লাগবে না? নাকি টাকা নিয়ে বসে থাকলে হয়ে যাবে? বন্ধু আল্লাহর ওলি হতে চান, আল্লাহ ওয়ালা হতে চান, আমি আপনাদেরকে একটু সুন্দর মজার রাস্তা দেখাবো, যাইবেন নি আমার সঙ্গে? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন যাইবেন নি? ইনশাআল্লাহ। এই যে আজকে আমরা যখন মাহফিলে আসলাম, আসলে আমরা মাহফিলে তো আসিনি, আমরা এসেছি বন্ধু আল্লাহর দিকে। কথা কয় না কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ মালিকের জিকির করার জন্য যখন 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে কেউ জন 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। বন্ধু শুধু তাই নয় রে, আমরা যখন পৃথিবীতে কোনো জলসায় বসে মালিকের জিকির করি, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির তার চাইতে উত্তম জলসায় করে। আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে যখন কোন মানুষ হেঁটে হেঁটে আসে রে, ও বন্ধু কোন মানুষ যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দার দেখে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জিকিরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আজকে আমরা এই মাহফিলে বেশি আসার দরকার না, বাড়িতে থাকা দরকার। আমি যে বলেছিলাম মানুষ এখান থেকে কোথায় যাবে মনে আসেনি? আপনারা মনে রাখছেননি? আরো জোরে কন্যা মনে রেখেছেন বন্ধু? এতগুলো জায়গা ঘুরে আসলাম, বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসলাম একটা জিনিস বোঝানোর জন্য। আল্লাহ বলেছে তোমরা আমার জিকির করো কার? আল্লাহর। তাহলে আমি তোমাদের জিকির করব। এখন আমরা কি আল্লাহর জিকির করি না দুনিয়ার জিকির? দুনিয়ার জিকির। আমরা দুনিয়া লুবি, দুনিয়ার জিকির করি। যদি আজকে মানুষ দুনিয়া প্রেমিক না হতো, আজকের এই জান্নাতের বাগানে মানুষ জায়গা হতো না। ঠিক না বে ঠিক? এখন দুনিয়ার প্রেম করলে লাভটা না লস? লস, লস, 100% লস। এই যে আমার সামনে কোরআন শরীফ, আমার এই কোরআন শরীফ খুলতে হবে না, আপনারা সন্দেহ থাকলে পরে খুলে বাড়ি নিয়ে দেখবেন, অথবা ইমাম সাহেবকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন, এই পৃথিবীর ভোগ বিলাসিতা, এগুলো একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। তাহলে আমরা কি বিপদে আছি না? কথা বলেন না? আমরা কোথায় আছি?
এবার আমি আপনাদেরকে নিয়ে যাব বন্ধু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া উমানা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আল্লাহু আকবার। আসেনি আবেশা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল বন্ধু প্রথম দিকে সূরা আলে ইমরানে জানিয়ে দিলেন আমরা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? ধোঁকার ভিতরে আছি রে। এবং এই ধোঁকার মধ্য থেকে যা জমা করছি যা পুঁজি করছি কোরআন শরীফের 19 পারায় গিয়ে আল্লাহ বলতেছেন এগুলো তোমার সন্তান সন্ততি ধোঁকার মধ্যে থেকে যা পুঁজি করেছো এগুলো একটাও তোমার কোনো কাজে আসবে না। তো কোনটা করব আমরা? আল্লাহটা না এটা আল্লাহটা। এখন আল্লাহ কি কইছিনি যে তোমরা আমার জিকির করতে যে দুনিয়াতে কাজ করো না, ভাত খাইও না, বিয়াতে যাইও না, ঘুরতে যাইও না? আল্লাহ কি এমন কিছু বলছে? আরে বলবো কইতে আল্লাহ যে কি মায়া কইরা আমরা বানাইছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলতেছেন ফি আই সূরাতিম মাশা আরাকাবুক আল্লাহু আকবার। হাফেজ আসেনি? জি আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। তার মানে আল্লাহর ইচ্ছে মতো। তার কোনো কিছু যখন মানুষ ইচ্ছে মতো বানায় তাহলে বেশি সুন্দর হয় না? কথা কয় না? আল্লাহ আমাদেরকে মন মতো করে বানাইছে। এখন সূরা 3 এর মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। তাহলে এই সুন্দর মানুষ কেন কালো হলো? শুধুমাত্র পৃথিবীর লোভে, শুধু একটা বালা জামা পরনের আউসে, শুধু একটু গরুর গোস্ত খাওয়ানোর আউসে, শুধু একটা পাকা ইটের ঘরে ঘুমানোর আউসে একেবারে ধ্বংস হয়ে গেছে। ঠিক নি রে? ঠিক। এখন যারা ধ্বংস হয়ে গেল বন্ধু তাদের ঠিকানাও ওই কবরে, আর যারা ভালো কাজ করলা তাদের ঠিকানাও বন্ধু ওই কবরে। আল্লাহ রাসূল বলতেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলে কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জান্নাতের বাগানে যারা এসেছো, জান্নাতের বাগান যারা পছন্দ করেছো, সারাটা জীবন আলেমদের সাথে যুক্ত হয়ে নিজের জীবনের পরিবর্তন করেছো, তাদের জন্য হবে কবর জান্নাত। এই কর্ম একটু আনি ওয়াজ করি না, ওয়াজ কি আবার পছন্দ হয় না আপনাদের? শেষ করে দিব না? হ্যাঁ কার কার পছন্দ হয় হাত তোলেন। হাত নামান। মাহফিলটা কি প্রত্যেক দিন হবে? হবে তো না। এই মাহফিলটা তো জীবনের শেষ মাহফিলও হতে পারে না? আবার এই মাহফিলটাই আপনার আমার কাল হাসরের দিন নাজাতের উসিলাও হতে পারে না? আমি শুধু ছোট্ট একটা জায়গা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, ছোট্ট একটা জায়গা। রাসূল বলতেছে কবরটা জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। মুমিনের জন্য কবরটা হয়ে যাবে কি দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া। কবর কিন্তু এটাই। আর মুনাফিক যারা সারা জীবন মুনাফিকি করতে করতে কবরে গেছে তাদের জন্য কবর কিন্তু এটাই, মাটিকে চাপ দিতে বলা হবে। আহারি কবর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতো, চোখ যেন দুটো ঝর্ণা হয়ে যেত। এত কবর দেখে তিনি এত ক্রন্দন করতেন। এই কবর কিন্তু এটাই। মুনাফিকের সম্পর্কে আল্লাহ গায়েব থেকে আওয়াজ মাটি রেখে চাপ দে, চাপের সাথে সঙ্গে সঙ্গে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। চিৎকার, হাহাকার, কান্নাকাটি, কে শুনবে সেদিন? ওখানে বিজ্ঞান পর্যন্ত ব্যর্থ। ঠিক না? পৃথিবীর সকল খবর দেখবেন বিজ্ঞান আপনাকে দিতে পারবে, যদিও সন্দেহ থাকে। কিন্তু 3.5 হাত মাটির কর আপনার ঘরের সাথেই বাসমুরায়, এই খবর বিজ্ঞান দিতে পারে না।